আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাংলা অনার্স ডিএসসিসি 7 পরীক্ষা হলো। তোমাদের কত শতাংশ কোশ্চেন কমন এলো তোমরা আশা করি আমার ভিডিও থেকে বুঝতেই পেরেছো যে তোমরা কতটা কোশ্চেন তোমরা কমন পেয়েছো। আমি তোমাদের বলেছিলাম কপালকুণ্ডলী উপন্যাসের নামকরণে সার্থকতা করতে, কপালকুণ্ডলী উপন্যাসে 4টে চরিত্র করতে বলেছিলাম, কিন্তু রোমান্স ধর্ম উপন্যাস মানে রোমান্স উপন্যাস কেন বলা হয় কপালকুণ্ডলাকে, এই প্রশ্নটা পড়তে বলিনি। দেখো, অলৌকিক অতি প্রকৃতির প্রভাব অর্থাৎ নামকরণে সার্থকতা যদি করা থাকে ওখান থেকে উত্তরটা নামানো যায় সহজেই। ধর্ম যতই পৃথক হোক, দিন যাপনের মধ্যে তাদের বিশেষ পার্থক্য নেই, সকলেই তাদের সমভাবে ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে দরিদ্র। এই উক্তির আলোকে কেতুপুর জীবনযাপনের করুণ অসহায়তার দিকটি পরিচয় দাও। আমি বলেছিলাম পদ্মা নদীর মাঝি গল্প উপন্যাস অবলম্বনে যে বৃত্তি জীবনের পরিচয় তা আলোচনা করো। কুবের চরিত্র কপিলা চরিত্র দুটোকেই পড়তে বলেছিলাম, তাদের দুজনের চরিত্রর মধ্যে যে টানাপোড়েন সেই প্রশ্নটা লিখতে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম গল্পগুলোর মধ্যে অতিথি, ল্যাবরেটরি, এক রাত্রি আর দেনা পাওনা এই 4টে গল্পকে পড়তে। দেখো, তোমাদের অতিথি গল্প থেকে তারাপদ চরিত্র পেয়েছো কমন, আর এদিকে এক রাত্রি গল্প থেকে বলেছিলাম যে অনন্ত রাত্রি স্পর্শ এসেছিলো রবীন্দ্রনাথ, ওই যে প্রশ্নটা দিয়েছিলাম এক রাত্রি থেকে, ওই প্রশ্নটা এই প্রশ্নটা একই প্রশ্ন। আচ্ছা, কপালকুণ্ডলী উপন্যাসে ঐতিহাসিক পটভূমিতে রচনা বর্ণিত হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্যামসুন্দরী আমি বলিনি, ডাইরেক্ট শ্যামসুন্দরী বলিনি, আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের প্রশ্নটা বলেছিলাম এইভাবে যে স্ত্রীলোকের বিবাহ দাসীবৃত্তি, এই ওই প্রশ্নটা যদি তোমার ছোটো প্রশ্ন করা থাকে শ্যামসুন্দরী চরিত্রটা উত্তরটা লিখতে পারবে। আচ্ছা, তারপর পদ্মা নদীর মাঝি থেকে আমি বলেছিলাম যে একটু লাইন তুলে প্রশ্ন খুঁজে পড়ে রাখতে তোমাদের। না গেল মাঝি জেলখাট, বক্তাকে এই বক্তব্যের কারণ কি, ওই কেন জেল খাটতে হয়েছিল কুবেরকে, শেষ পরিণতি। ঈশ্বর থাকেন এই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না, উক্তির ব্যাখ্যা লেখো। ওই হোসেন মিয়াকে কীভাবে আর কি ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছিল ওই প্রশ্নটা। এবং এখান থেকে দেখো, তোমাদের মণিহারা থেকে বলেছিলাম মণিহারা অতি প্রাকৃতিক গল্প 5 নম্বরে পড়ে রাখতে, 10 নম্বরে পড়ে রাখতে। আর মেঘরৌদ্র থেকে বলেছিলাম আমি শশীভূষণের চরিত্র পড়তে। দেখো, তোমাদের সব কোশ্চেন কমন এবং শর্ট কোশ্চেনগুলো আমি একটা একটা করে অ্যান্সার করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছিল কপালকুণ্ডলী উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে। কপালকুণ্ডলী উপন্যাসের 4র্থ খণ্ডের শেষ খণ্ডের অন্তিম পরিচ্ছদের নাম, তো 4র্থ খণ্ডের অন্তিম পর্যায়ে হচ্ছে নবম খণ্ড বা শেষ খণ্ড, তার নাম ছিল প্রেতভূমি। কালিদাসের রঘুবংশম থেকে সংকলন নিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গঙ্গাসাগরের থেকে ফেরার পথে নবকুমার তার জীবনযাত্রার যেখানে ফেলে রেখে গিয়েছিল তার কাছাকাছি 2টি গ্রামের নাম। তোমাদের দেখো এখানে উত্তরটা লেখানো নেই। কাদোয়া ধর্মান্তরিত হওয়ার পর নবকুমারের নাম কি হয়েছিল? যদি জানতাম এবং জালের মালিককে পদাবি বিবাহ কপালকুণ্ডলা জালে ধরা মাছের কে পায়